নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 14ই ফেব্রুয়ারি, মার্কেট ক্লোজ হয়েছে 10-15 মিনিট হলো। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে সবাই জানেন, এবং ভ্যালেন্টাইন্স ডের রং লাল। তো মার্কেটও আজকে নয়, লাগাতার লালই দেখাচ্ছে। তো আমি বেশ কিছু মেসেজও আমি পরপর পেয়েছিলাম, সেটা হচ্ছে দাদা রেগুলার একটু ভিডিও করার জন্য। তো সাধারণত সপ্তাহে 2 কি 3টে খুব বেশি করি, বেশি হয়ে ওঠে না। তবে মার্কেটের যা কন্ডিশন, এবং অনেকেই হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছেন, তো তার জন্য আমি ভাবছি নেক্সট উইক থেকে একটু রেগুলার ভিডিও আনবো, এবং ভিডিওগুলো হয়তো ওই 8 মিনিটের মধ্যেই হবে। চেষ্টা করব ব্যাপারটা যেন মোটামুটি রেগুলার থাকে। এখন রেগুলার বলতে গেলে প্রত্যেক দিন কি একদিন অন্তর ইমিডিয়েট বলছি না, কিন্তু আমি চেষ্টা করব যেন প্রতিদিনই একটা ছোট করে হলেও থাকে 8 মিনিটের ভিডিও মার্কেটের পর। নেক্সট মার্কেট মুভ বা কী হলো মার্কেট সম্পর্কে এই ব্যাপারে। তো মেন যে জায়গাটা আসি একটু অতীতের কথায়, যে যারা আমার চ্যানেলে বিগত 1.5 বছরের ওপর দেখছেন, চ্যানেলটা 1.5 বছর হলো সম্ভবত আমি ওপেন করেছিলাম, এবং আপনারা এতদিন ধরে আমার সাথে ছিলেন, সাকসেসফুলি দেখেছেন, অনেকে রেগুলার দেখেন। তো যাই হোক, আমি আমার যতটুকুনি চেষ্টা, বোঝার ক্ষমতা, সেই দিয়ে আপনাদের চেষ্টা করি বোঝানো। ভুল ত্রুটি থাকবেই, হবেই, এটা আমিও জানি। তো আমি সব সময় বলি, নিজেরা ভেবে চিনতে নিজেদের বুদ্ধি অনুসারে কাজ করবেন। কিন্তু অতীতে যে কথাগুলো বলেছিলাম বা বলেছি, সব তো নিশ্চয়ই মেলেনি, এটা হতে পারে না, কিন্তু ম্যাক্সিমাম জায়গাগুলো মিলেছে, এবং যে জায়গাগুলো হয়তো সঙ্গে সঙ্গে হয়তো দেখা যায়নি, পরবর্তীকালে কিন্তু সেই ঘটনাগুলোই ঘটেছে। তো সেই রকমই আমি কয়েকটা জিনিস বারংবার বলেছিলাম, সেটা একটু মনে করিয়ে দিই। ফার্স্ট কি বলেছিলাম, যখন প্রত্যেক দিন মার্কেট বাড়ছিল, 15ই আগস্টের জাস্ট 1-2 দিন আগে পরে থেকে সম্ভবত হবে, আমি রেগুলার বলে গেছি মার্কেটে পোর্টফোলিও পুরো ফাঁকা করে দিতে। এবং আমি বলেছি যে আমি নিজেও ফাঁকা করেছিলাম, এবং আপনারা পারলে করতে পারেন নিজেরা বুঝে, কিন্তু আমি আমার পোর্টফোলিও ফাঁকা করে দিয়েছি, পুরোটাই ফাঁকা করে দিয়েছি। তো আপনাদেরকে আমি মেনলি বলেছিলাম যে আপনারা যদি বোঝেন, কারণ আমার মনে হচ্ছে বলে আমি আমারটা ফাঁকা করে দিয়েছি, এবং এটা বারংবার বলেছি। তো 15ই আগস্টের পর মার্কেট আরও বাড়ছে, প্রতিদিন গ্যাপ আপ। আগস্ট বাড়লো, সেপ্টেম্বর বাড়লো। আমার বেশ কিছু ইউটিউবার যারা দর্শক, তাদের 2-1 জন আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন যে দাদা আপনি তো বললেন, আমরাও পোর্টফোলিও ফাঁকা করে দিলাম, এখন তো এত বেড়ে গেল, আরও বাড়ছে, না ফাঁকা করলেই ভালো হতো। তো আমি বলেছিলাম যে দেখুন, আমি তো বলেছি যে আমি ফাঁকা করছি, আমার মনে হয়েছে বলে আমি ফাঁকা করছি। এবারে আপনি করেছেন, আপনাকে আমি বলেছিলাম, আমি তো ডাইরেক্ট কাউকে এখানে বলিনি ফাঁকা করার জন্য, কিন্তু আমি বলতে পারি না, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি এখানে কাউকে বলতে পারি না। তো সেই হিসাবে আপনি করেছেন। তো যাই হোক, এর বিষয়ে ওনাকে কথা হয়নি। তখন আমি একটাই লিখেছিলাম যে ঠিক আছে, সময় পড়ে আছে, পরবর্তীকালে দেখা যাবে। তো এখন কি দেখছেন, কোথায় আছে দাম, কোথায়? যে কোনো স্টক, মিড ক্যাপ, স্মল ক্যাপ, কোনো ক্যাপ নেই, ক্যাপ ছাড়া লাল ক্যাপ, হলুদ ক্যাপ, যা ক্যাপই বলুন না কেন, কোথায় আছে, কিভাবে মারছে? এবার আমি যে বলেছিলাম, আমি যে ফাঁকা করেছিলাম, আমার কথায় আসি। আপনারা ভাবছেন যে আমি দাদা তো ফাঁকা করে হেভি জায়গায় আছে, একদমই না। আমি তো ফাঁকা করে দিয়েছি, খুব ভালো কথা, আমার যে কষ্ট হয়নি না। আমিও দেখছি যে ফাঁকা করার পর উঠছি, কিন্তু আমি একটা জায়গায় জানি যে এটা এই জায়গায় দাঁড়ায় না, পড়বে।
পড়লো পড়লো মানুষ তো, আমি সারাক্ষণ স্ক্রিন দেখছি, যারা স্ক্রিন দেখে না 2 দিন 5 দিন পর স্ক্রিন দেখছে তারা একরকম, আর যারা সকাল থেকে বিকাল অবধি স্ক্রিন দেখে এবং খবর নেয় তাদের পক্ষে আরেক রকম। তো আমিও ওয়েট করে করে আমিও কিন্তু ইনভেস্ট করেছি, আমি করিনি না, আমিও করেছি। হ্যাঁ, এখন বলবেন পুরো করেছি, না সেটা নয়, কিন্তু আমিও করেছি। এবং আমিও যে জায়গায় করেছি, এই জানুয়ারি ফানুয়ারির জায়গায় আমি যে করেছি, আমিও কিন্তু ফেঁসে গেছি, আমিও ফেঁসে গেছি। তার মানে আমিই বলছিলাম কিন্তু আমিও ফেঁসে গেছি। তার মানে মার্কেট কাউকেই ছাড়ে না। আমার বলার বক্তব্য এই জায়গায়, আমি যে বলেছি আমিও তো ফেঁসে গেছি। হ্যাঁ, হতে পারে আপনারা আরও বেশি পয়সা দেখে সেটা নিতে পারেননি, আর আমি অতখানি পয়সা দেখিনি, কিন্তু যে জায়গায় আমি ভেবেছি যে মনে হয় হয়তো আর বেশি পড়বে না, সেখান থেকে আরও সেল আপ কন্টিনিউ হচ্ছে। এবং অদ্ভুত একটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টক যে পড়ছে, পড়ার পর কি হচ্ছে, কনসোলিডেট হচ্ছে, হওয়ার পর কিন্তু সেরকম বাউন্স আসছে না, সামান্য কিছুটা বাড়ছে, 2-3%, 3-4% ম্যাক্সিমাম বাড়ছে। কখনো মার্কেট যদি বাড়ে ওখান থেকে ফার্দার আবার সেল অফ আসছে, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। মানে পাম্পিং করে ওপরে যে তুলেছিল এবার ডাম্প করে যাচ্ছে। এবারে কি হচ্ছে, যারা আগে কিনেছিল তারাও অ্যাভারেজ করছে, প্রত্যেকের টাকা একটা সীমিত, অ্যাভারেজ করতে করতে জায়গাটা কিন্তু আরও ব্লক হয়ে যাচ্ছে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে যেহেতু আমি চেষ্টা করব প্রত্যেক দিনই ভিডিও আনার, সোম থেকে শুক্র আমি চেষ্টা করব নেক্সট উইক থেকে, তো ওই জন্য 8 মিনিটের ভিডিও, ওই জন্য একটু এক একটা পার্ট এক এক দিনে একটু একটু করে বলছি। তো আমার ধারণা বা আমার মনে হয় এখন যেভাবে মার্কেটে স্টক মারা হচ্ছে, কোথায় গিয়ে থামবে এই জায়গাটা বলা যায় না, এবং স্টক স্পেসিফিকও হবে, তারপর থামবে, তারপর ঘুরবে, এক এক রকম। এবারে অনেকে ভাবছে হয়তো 2020 সালে তো পড়েছিল, পরের দিনই এরকম হুড়মুড়ি আবার উঠে গেছে। এবারে কি সেটা হবে, কেউ জানে না সেটা হবে কি না। এবারে একটা কথা ভাবুন, যদি এরপর আরও কিছু মেরে যদি স্টকগুলোকে একটা ছোট রেঞ্জের মধ্যে 1 বছর ফেলে রেখে দেয়, তখন কি হবে এটা একবার চিন্তা করুন। যদি স্টকগুলোকে আরও নিচে নামিয়ে একটা নিচু রেঞ্জেতে 1 বছর ফেলে রেখে দেয়, তখন কি হবে? অনেক কিছু পসিবিলিটি আছে। অর্থাৎ আমার বক্তব্য যে ওই এখন যে পড়ছে আবার বাই করতে হবে, আবার বাই করতে হবে, ব্যাপারটা এখন নয়। এখন চুপচাপ দাঁড়িয়ে যান, দেখুন, দরকার হলে ওপরের দামে কিনবো, যেখানে লো হবে সেখানে আমরা হয়তো অনেকেই কিনতে পারবো না, এটা সম্ভব না। উপরে উঠুক, একটা কনফার্মেশন আসুক, বাজারটা সাস্টেন করুক, তারপর কিনবো, দেখা যাবে। এবং একটা কথা আরেকটা বলেছিলাম বারবার, যে 2025 সালে যারা শেয়ার মার্কেটে আছেন, বিশেষ করে 20 সালের পর এসেছেন, তাদের মধ্যে 50%-এর ওপর লোক কিন্তু বেরিয়ে চলে যাবে মার্কেটে এবং গালাগাল দেবে। অলরেডি দেখতে পাচ্ছেন মার্কেটের কন্ডিশন, এবং লোকাল যারা ছোট ট্রেডার আমাদের মতো কতজন কাজ করতে পারছেন বা কতজন মার্কেটে আছে, এবং তারা গালাগাল দিয়ে মার্কেট থেকে এক্সিট হয়ে যাবে। এটা এবারের বলে নয়, এটা প্রত্যেকবারই এইরকম ঘটনাই ঘটে, এবং প্রত্যেকবারই আবার নতুন করে লোকজন ঢোকে, আবার তারা নতুনভাবে কাজ করে, আবার তাদের 50% 60% বেরিয়ে চলে যায়। যারা থেকে যায় কন্টিনিউ আস্তে আস্তে, তারা কিন্তু আলটিমেটলি শেয়ার মার্কেট থেকে পয়সাই করে, কিন্তু অনেক দিন থাকতে হবে। লস হয়ে গেল মানে মার্কেট থেকে ছেড়ে চলে গেলাম, তাহলে কিন্তু হবে না, অর্থাৎ থাকতে হবে। তো বর্তমান যে জায়গায় আছে সেখানে আমার মনে হয় একটাই কাজ করা উচিত, সেটা হচ্ছে মার্কেটটা শুধু দেখুন, কেনা বেচা কিচ্ছু করতে হবে না, মার্কেটটা দেখুন, তাহলে অনেক কিছু শিখবেন। পরবর্তীকাল আবার এরকম একটা ফেজ আসবে, আসবেই, আসতে বাধ্য। তখন এই যে অভিজ্ঞতাগুলো হবে সেটা আপনারা কাজে লাগাতে পারবেন। এটা একটা স্টক স্পেসিফিক কথাবার্তা বললাম, মানে
স্টক কিভাবে কি করতে হতে পারে এটা আমার মনে হয়েছে, এটা বললাম। এবার আসি ছোট্ট করে নিফটি, কারণ অলরেডি 10 মিনিট হয়ে গেছে। যেহেতু প্রত্যেক দিন আমি যদি ভিডিও করি 8-9 মিনিটের বেশি হবে না, কারণ এটাকে ওই এডিটিং করে MP4-এ কনভার্ট করে করতে অনেক টাইম লাগে, আপনাদের কাছে পৌঁছাতেও টাইম লাগে, ওই জন্য ছোট্টর ওপর ভিডিও করার প্রত্যেক দিনই চেষ্টা করব। এবারে আমি চলে আসি নিফটি। আমি কিন্তু বলেছিলাম আমি নিফটিকে নিচুর দিকে দেখছি না, ওপরে আমি বুলিশই আছি, আমি এখান থেকে সেল করতে রাজি নই, এটা বলেছিলাম। কখন বলেছিলাম? যখন যেরকম পরিস্থিতি দেখেছি। কিন্তু বর্তমানে যে জিনিসটা দেখাচ্ছে, আমাকে মার্কেটের সাথে কিছু কিছু ভিউ চেঞ্জ করতেই হবে। আমি এর মানে এই বলছি না মার্কেট কোথায় চলে যাবে না চলে যাবে, এখন আমি সেটা বলতে পারবো না। কিন্তু বর্তমানে আজকে এই 3:30-এর পর 14 তারিখ দাঁড়িয়ে যেটা আমি দেখছি, টেকনিক্যালি কথা আমি বলছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আগে লো করেছিল নিফটির, অ্যাপ্রক্স ফিগার বলছি, 27শে জানুয়ারি আপনার 22,786 মতো লো করেছিল। ফার্স্ট লো করলো, ওখান থেকে আবার একটা র্যালি এলো। সেকেন্ড লো যেটা করেছে 12 তারিখ একটা গ্র্যান্ড ডেট ছিল, এবং গ্রুপে বলাই হয়েছিল, অ্যাডভান্স বলা হয়েছিল যে 11, 12, 13 সেল অফ আসবে মাসের প্রথমেই, ডেট সহ বলা হয়েছিল। এবং 12 তারিখ একটা খুব ইম্পর্টেন্ট ডেট ছিল, তার লো এবং হাইটা খুব ইম্পর্টেন্ট। সেই 12 তারিখ কি দেখা গেল না, নিফটি ডবল বটম করলো 22,798 অ্যাপ্রক্স, এদিক ওদিক 2-4 পয়েন্ট এদিক ওদিক হবে, মানে 2-3 পয়েন্ট হবে, ইনভেস্টিংয়ে দেখছি বলে এদিক ওদিক হয় চার্টে, ওদের এক্স্যাক্ট ফিগারটা ওরা দেয় না। এবং ক্যান্ডেলটা একটা ড্রাগন ফ্লাই ডোজি তৈরি করেছে, খুব ভালো। এটার পর মার্কেট যখন চলছে তখনই সম্ভবত, যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ, ওখানেও বলেছিলাম, সম্ভবত মনে পড়ছে না, মনে হয় বলেছিলাম, আমাদের এতে গ্রুপে বলেইছিলাম, আমাদের গ্রুপে মার্কেট চলাকালীন, যে আজকের যে হাইটা করলো অর্থাৎ 23,144-45 যাই হোক, এটার ওপর যদি কালকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেয়, তাহলে কিন্তু আমরা লো হয়ে গেছে বলেই ধরে নেব, এবং মার্কেট ওপরের দিকে যাবে, নতুন নতুন জায়গা দেখাবে এবং ভালো র্যালি দেবে। গেল 12 তারিখ, বললাম 13 তারিখ শুরু হলো, সকাল থেকে দারুণ মার্কেট, গ্রিন ক্যান্ডেল খুব ভালো, হাই করলো 23,235, আমাদের রেজিস্ট্যান্স ছিল 23,222-40, আর বলেছিলাম, এটা আমার মনে আছে, এটা ফ্রি টেলিগ্রামেও পোস্ট করেছিলাম, যে 23,250-এর ওপর যদি সাস্টেন করে তাহলে আজকেই 23,300 প্লাস দেখিয়ে দেবে, বা 300 না 305 এরকম একটা বলেছিলাম। 350 কিন্তু গেল না, এবং অদ্ভুতভাবে একটা সেল অফ এলো, এবং সেল অফটা মারাত্মকভাবে এসে আবার একটা ডোজি করে দিল, গ্রেভস্টোন ডোজি বলা যায়, ডোজি বলা যায় নাও যায়, অনেকে আবার বলবেন না এটা, কিন্তু ওই কাছাকাছি, ঠিক আছে, ডোজি টাইপ, পুরো ডোজি বলবো না, ডোজি টাইপই করে দিল। এখানে একটা পজিটিভ কি হলো, পজিটিভ হলো 12 তারিখের থেকে 13 তারিখে আপার হাই আপার লো, এবং ডাউন ট্রেন্ডের দুখানা ডোজি পেলাম, অর্থাৎ ওকে। আজকের দিনটা ছিল মারাত্মক ভাইটাল দিন। কেন? আজকে যদি ওই যে দুটো ডজি করেছে 12 এবং 13 তারিখের, এই দুটো ডজির ওপর যদি আজকে গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিয়ে দিত, তাহলে ব্রেকআউট একটা কনফার্ম পেয়ে যেতাম, এবং বলাই ছিল 300-র ওপর সাস্টেন করলে আর মানে তাকাতে হবে না, জাস্ট গোলার মতো উড়ে যাবে ওপরের দিকে। কিন্তু দেখা গেল সেটা যেতেই পারলো না, উল্টো দিকে করলো কি, নতুন লো ভাঙলো, যেটা বারবার বলা ছিল 12 তারিখের লোটা কিন্তু ভাইটাল লো, যে লোটা আজকে নিফটি ভেঙে দিল, অর্থাৎ এখানে ট্রিপল বটম করলো। এইবার টেকনিক্যালি ভাষায় যদি বলতে হয়, তাহলে কোনো একটা সাপোর্ট যদি বারবার
ওকে ধাক্কা মারে, সেই সাপোর্টটা কিন্তু আর সাপোর্ট থাকে না। অর্থাৎ 3বার তাকে ধাক্কা মেরে দিল, এবার কিন্তু আর ওখানে আটকাবার জায়গা থাকবে না। এবার যদি নিচে আসে ওটাকে আর আটকাতে পারবে না, ভেঙে চলে যাবে 22,500-র কাছে চলে যাবে এবার যদি ধাক্কা মারে। এবং আরেকটা যেটা খারাপ আজকে হলো সেটা হচ্ছে ফার্স্ট অনেক দিন পর, সম্ভবত এটাতেও হয়েছিল, হ্যাঁ অনেক দিন পর, প্রায় 28শে জানুয়ারির পর আজকে নিফটি 23,000-এর নিচে ক্লোজ দিল। অফিসিয়ালি 23,900-র নিচেও বলা যায়, অ্যাভারেজ ট্রেড একটু বেশি এসছে 22,929। 23,000 ভেঙে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিল। এবং আজকে শুক্রবার সপ্তাহের নতুন লো ক্রিয়েট করলো। এটা কিন্তু একটা ডেঞ্জার সাইন। মেবি সোমবার মার্কেট গ্যাপ ডাউন হতে পারে, মেবি, কারণ এখন যে জায়গায় মার্কেট আছে সেখানে কনফার্ম বলে কিছু বলার জায়গাটা নেই। এবং যখন কনফার্মেশন আসবে তারপর যখনই নিতে যাবেন তখনই দেখবেন ওখান থেকে উল্টো দিকে যাত্রা শুরু হয়ে গেছে। তো আপাতত নিফটিটাকে বোঝালাম, অর্থাৎ আমি যে ভিউটা নেওয়া ছিল আমার, যে এখান থেকে একটা ওপরের দিকে যাবে, 100% মার্কেট ওপরেই যাবে, কিন্তু তার আগে কিন্তু এখনও প্যানিক বাকি আছে বলে আমার মনে হচ্ছে। তবে একটা ভালো জিনিস হচ্ছে যে যা পড়ে যাবার পড়ে যাও। এই যে আজকে মিড ক্যাপ 1200-1300 পয়েন্ট করে পড়ছে, স্মল ক্যাপ 600 পয়েন্ট পড়ছে, পড়ে যাক, কোনো অসুবিধা নেই। প্রতিদিন 2000 পয়েন্ট করে পড়ে যাক, অসুবিধা নেই। আপনাদের কি মনে হয় ভারতীয় শেয়ার মার্কেটে এই যা শেয়ার আছে সব দাম কি জিরো হয়ে যাবে? কোনো দিনই হবে না, বরঞ্চ এই পেনটা তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। কিন্তু এটা যদি না করে একটা ছোট রেঞ্জে রেখে 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 আবার একটু তুলে আবার দাঁড় করালো, আবার সেল আপ করলো, এই করলে কিন্তু আরও টাকা ইনভেস্ট ব্লক হয়ে যায়। তো একটা ভালো, যেমন বাজার চলছে চলুক, কোনো কিছু কেনার দরকার নেই, কিচ্ছু বেচার দরকার নেই, চুপ করে বসে বাজারটা দেখতে থাকো। এইভাবে বেশি দিন এরকমভাবে চলবে না। একটা কথাই বলছি, সেটা হচ্ছে বড় র্যালি আসার আগে বাজারের কিন্তু মুভমেন্টটা এরকমই হয়, সবাইকে বার করে দেয়, তারপর বড় র্যালি আসে। এবার কখন মানুষ বেরোবে? যখন আর থাকতে পারে না, আর পাচ্ছি না, এই আরটা যখনই চলে আসবে তখনই মার্কেট বাড়াবে। সেটা কেউ জানে না, আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না, কিন্তু সেটা দেখা যায়। এবারে একদম নিচে না হোক, আমরা 3-4% ওপরে ধরবো, অসুবিধে নেই তো, কিন্তু এই জায়গাটা তৈরি হয়। তো যাই হোক, আজকে এইখানে শেষ করছি। অলরেডি মনে হয় 18-17 মিনিট হয়ে গেল। পরের বারের ভিডিওগুলো আরও ছোট করার চেষ্টা করব। ব্যাঙ্ক নিফটি নিয়ে আজকে কিছু বললাম না, চেষ্টা করছি সোমবার দিন আবার ভিডিও আনার। প্যানিক করবেন না, কাজ এখন একদম করবেন না, হাত গুটিয়ে থাকুন, শুধু মার্কেটটাকে ওয়াচ করুন, মার্কেটটাকে দেখুন, না দেখলে কিন্তু শিখবেন না মার্কেটটাকে। স্ক্রিনগুলো দেখতে থাকুন, খবর রাখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।